সবকিছু দেখেন, আপনারা এমনি ভোট দেন নাই, অবশ্যই তার কোনো ভালো সাইড আছে। কিন্তু পুরানা চেয়ারম্যান জন্য মনে না করে যে হুজুর বোধহয় আমাকে বাস দেবে না বাবা। উঠে গেছে, হ্যাঁ উঠে গেছে। ও উঠে গেছে, আচ্ছা। তার কারণ সারা জীবন তো মানুষের একটা জিনিস থাকে না, কথা বল না কেন? পৃথিবীর জমিনে গরু বাছুরের কোন পরীক্ষা হয় না, বাঘ ভাল্লুকের কোন পরীক্ষা হয় না, জানোয়ারের কোন পরীক্ষা হয় না, কথা বলার হয় নাকি? আওয়াজ দেন। গরু জীব জন্তুর কি পরীক্ষা হয়? পরীক্ষা হয় পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব জীব, এই মানুষের পরীক্ষা হয়। জোরে বলুন আল্লাহু আকবার। দলিল নেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আহসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। হে লোকেরা, তোমরা কি মনে করেছ আইয়াতরাকু, আমি কি তোমাদেরকে ছেড়ে দেব? আইয়াকুলু আমান্না, তোমরা মুখে বলবে ঈমানদার, তোমরা মুখে বলবে আমি ঈমানদার। আছে না এমন লোক যে হুজুর কি কর, আমি নামাজ না পড়লে আমার ঈমানটা খাঁটি আছে, কথা কর না কেন? হ্যাঁ হুজুর দান একটু কমই করি কিন্তু আমার ঈমানটা সাচ্চা, কথা কয় না কেন? সেভেন সাহেব না, কথাটা ঠিক কিনা? এরকম লোক আছে না ভাই? আপনি এই কথা বললে আপনি শিরক করবেন। কি করবে? আর শিরকু জুলমুন আযীম। ওই লোকটা না বুঝিয়ে শিরক করে ফেললো। আজকের আলোচনা থেকে আপনাদের এটাই শিক্ষা, যার কোনোদিন এই কথাগুলো বলবেন না। কথা বোঝা গেছে? উপহাসমূলক এই কথা বলতে গিয়ে আপনারা শিরক করতেছেন, আমরা শিরক করতেছি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইয়াকুলু আমান্না, হে লোকেরা তোমরা বলবা আমি ঈমানদার, ওহুম লা ইফতানুন, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পৃথিবীর জমিনে কে কত বেশি সত্যবাদী, কে কত বেশি পাক্কা ঈমানদার, কে কত বেশি নামাজি, কে কত বেশি দানবীর, কে কত বেশি তাহাজ্জুদ গুজার, কে কত বেশি মাদ্রাসায় শ্রম দেয়, কে কত বেশি আল্লাহর দ্বীনের কাছে শ্রম দেয়, কে কত বেশি ইসলামী আন্দোলন করে, কে কত বেশি আল্লাহকে ভালোবাসে, কে কত বেশি আল্লাহর নাম স্মরণ করে জিকির করে, চিৎকার করে বল আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে আমার বন্ধুগণ কেউ বা জিকির করে, আমার বন্ধুগণ ব্যবসা, কেউ বা জিকির করে অর্থের, কেউ বা জিকির করে দুনিয়ার। কিন্তু ভাইরা আমার এই চিন্তা করা যাবে না, এই জিকির করা যাবে না। আমাকে আপনাকে জিকির করতে হবে, আমাকে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে। সকালবেলা যখন আল্লাহর ঘরে যখন আজান হবে, আজান যখন শুনতে পাবো, আজানের জবাব দিতে মসজিদে যাব, মসজিদে যাইয়া নামাজ পড়ব, নামাজ পড়ার পর 3 তাসবিহ করব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তুমি যখন ফজরের নামাজ আদায় করে, তুমি তখন আমার নাম স্মরণ করে, আমার তাসবিহ পড়ে, সূরা হাশর পড়ে, আয়াতুল কুরসি পড়ে, যখন তুমি তোমার জমিনের মধ্যে যদি তুমি কৃষি কাজের জন্য যাও, যতক্ষণ পর্যন্ত বেলা ডুববে না, যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাবে না, যতক্ষণ পর্যন্ত ঈশার নামাজ শেষ করে বিছানার মধ্যে ঘুমাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার আমলে জিকিরের সব দিতে থাকি, জিকিরের সব দিতে থাকি। জোরে জোরে কান আল্লাহু আকবার। বান্দারে তুমি যখন ঈশার নামাজ আদায় করার পরে, তুমি যখন আয়াতুল কুরসি পড়ার পর, আমার নাম স্মরণ করার পরে, তুমি যখন আমার নাম স্মরণ করে যখন ঘুমাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত ঘুমাইবে তুমি, আর সারা রাত আমার আসমান জমিনের ফেরেশতারা তোমার নামে তাসবিহ পড়বে আর আমার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার বান্দা ফজরের নামাজ পড়েছে,
জামাতের সহিত ঈশার নামাজ পড়েছি, সারাদিন আমরা জিকির করলাম, আমরা তার নামে স্মরণ করলাম, তার জন্য দোয়া করলাম, তার জন্য ক্ষমা প্রার্থনা করলাম। আল্লাহ এখন সারা রাত আমরা তোমার কাছে ফরিয়াদ করি, তুমি তোমার বান্দাকে মাফ করো, তুমি তোমার বান্দাকে ক্ষমা করো। তোমার বান্দা আব্দুর রহমান একমাত্র তোমার নাম জপে, তোমার সেজদা, তোমাকে সেজদা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সে তোমাকে নাম ডাকার পরে, তোমাকে স্মরণ করার পরে আল্লাহ এখন সে ঘুমায় গিয়েছে। আমরা 70,000 ফেরেশতা তোমার বান্দার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করো, তোমার বান্দাকে ক্ষমা করো, তোমার বান্দাকে জান্নাত হিসেবে কবুল করো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমরা কি সেরকম হতে চাই? কারা কারা চাই হাত তুলে দেখাই। নামে একটা লোক দাঁড়িয়ে বলবেন আজ থেকে আমার মৃত্যু অবধি আর কোনোদিন নামাজ ত্যাগ করবো না। একটা লোক আজকে দাঁড়িয়ে বলবেন আমি তার জন্য দোয়া করবো। একটা লোক। বাবা সামনে আসে। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, আর গুনতে পারলাম না। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এই বাপগুলোকে, আমার এই ভাইগুলোকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করো। আমি পৃথিবীতে কিছুই না, মরে গেলে সব শেষ। যা কিছু আছে আমার, আপনার না। আছে কথা বলে ঠিক কিনা? আমার বলতে কিছু আছে? বাবা বসে। আমার বলতে কিছু আছে? বাবা বসে বসে। আমার বলতে কিছু আছে? আর ভাই কথা বলেন, এটা আমার, এটা আমার। আছে কিছু? কিছুই নাই। আমার বলতে আছি শুধু আমার আপনার আমল। চিৎকার এই দিনের জন্য আল্লাহর নবী সাহাবা আসবেন না, যারা কত ত্যাগ স্বীকার করেছেন, জায়গা জমি বাড়ি ঘর দালান কোটা ছেলে স্ত্রী বিবি সব কিছু ত্যাগ করে ইসলামের জন্য নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর দিন মানার জন্য, আল্লাহর নবীর আদর্শ পালন করার জন্য তারা দুনিয়ার জমিনে কত পরীক্ষার সম্মুখীন হয়েছে, কত নির্যাতন শিকার হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে পরীক্ষা করতে পারেন আপনার সম্পদ দ্বারা। ঠিক কিনা বাবা? আপনার হঠাৎ করে এবার পত্রিকায় দেখলাম এক ইউনিয়ন চেয়ারম্যান 50 বিঘা জমির আউর বোঝেন তো? এটা তো উত্তরবঙ্গের ভাষা বলছি। আউর বোঝেন না? ধানের আউর পালা দিয়েছে 45 থেকে 50 বিঘা জমি। ওখানে একর কথা বলছেন, একরের ভুলে গেছি আমি কত একর। প্রিয় ভাইরা আমার কেমন করেন, কে আবার কাহারা রাত্রে 50 বিঘার জমির আউরগুলোতে আগুন লাগাই দিয়েছে। আচ্ছা বলেন তো এটা কি ভালো কাজ? কথা বলেন ভালো কাজ? আমি এই উদাহরণটা এই জন্য দিলাম, ও ভাই আপনারা যারা অন্যের ক্ষতি করেন, অন্যের আপনারা ধ্বংস করেন দুর্বল ভেবে, তার ক্ষতি করার জন্য, তার মাল, তার ছেলে মেয়ে, তার গরু বাছুর, টাকা পয়সার ওপর ক্ষতি করার জন্য একটা ঘটনা ঘটায় দেন, উপস্থিত তার ক্ষতি হবে। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সকল আমল দিয়ে ওই বান্দা যে ক্ষতিগ্রস্ত হলো আপনার মাধ্যমে তার আমল পরিপূর্ণ করে দেবে, আর সেই জান্নাত চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে ওই ব্যক্তির লস হলো না, যারা ক্ষতি করলো তাদের লস হলো। মনে করেন আমি চেয়ারম্যান সাহেবের 50 বিঘা জমির ধানে আগুন লাগাই দিয়েছি, ক্ষতি ওনার না, আমার ক্ষতি। তার কারণ ওনার উপস্থিত ক্ষতি হয়েছে, কিন্তু পরকালে ক্ষতি হয়, পরকালে উনি পাবেন। পরকালে কি উনি পাবেন? আমার আমল দিয়ে ওনাকে পরিপূর্ণ করবে। আলহামদুলিল্লাহ।